আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। এটা আমি খুব ছোটোবেলায় আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম শিম বিচি দিয়ে মাছ রান্নার গল্প। তারপরে আম্মুর হাতেও খেয়েছিলাম। আমি কয়েকবার রান্না করেছিলাম, আজকে সেই রান্নাটা আমি নিয়ে এলাম। আজকে আমি রুই মাছ দিয়ে শিম বিচি রান্নার একটা রেসিপি শেয়ার করব। প্রথমে শিম বিচিটাকে দুই পদ্ধতিতে আপনারা ছাড়িয়ে নিতে পারেন। সারা রাত আপনারা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পরের দিন খোসাটা নরম হয়ে যাবে, তখন অনায়াসে ছিলে নেওয়া যাবে। আরেকটা পদ্ধতি আছে, শিম বিচিগুলোকে যদি ডিপ ফ্রিজে সারা রাত রেখে দেন, পরদিন খুব সহজেই খোসাটা নরম হয়ে যাবে, তখন অনায়াসে ছিলে নেওয়া যাবে। এদিকে মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে এপিঠ ওপিঠ করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গাঢ় বা হালকা করে ভেজে নিতে পারেন। এরপরে মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটা বিষয় আছে, আমি প্রথমে মাছটাকে কষিয়ে নিয়ে তারপর শিম বিচির সাথে রান্না করব। অনেকে যেটা করেন, ভাজা মাছটাকে তুলে ফেলেন, পরে শিম বিচিটাকে কষিয়ে নিয়ে সেই মধ্যে ভাজা মাছটা দিয়ে দেন, কিন্তু আমি সেটা করছি না। আমার আম্মুকে দেখেছি সব রান্না আলাদা আলাদা কষিয়ে রান্না করে টেস্টটা অনেক বেড়ে যায়। যাই হোক, প্রথমে আমি মাছ ভুনাটা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মাছ ভাজাতে লবণ দেওয়া আছে, তাই প্রথমে অতিরিক্ত লবণ দিতে যাবেন না। এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটাকে আমি ভেজে নিচ্ছি, এতে রঙটা অনেক সুন্দর হবে। ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে একটু পানি দিয়ে দিবেন, অল্প একটু, না হলে হচ্ছে পুড়ে যাবে। আমি এখানে একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে গুঁড়োগুলো পুড়ে না যায়, যেহেতু আগুনের তাপটা লাগছে সরাসরি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হচ্ছে, দেখছেন তেলটা উপরে উঠে এসছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি জিরে বাটাও অ্যাড করেছি, আমি ঠিক খেয়াল করিনি ভিডিওতে দেখা গিয়েছে কিনা। আমি এখানে হচ্ছে জিরা বাটা অ্যাড করেছি। এরপরে ভাজা মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি বেসিক্যালি মাছ ভেজেছি অনেকগুলো, কিন্তু আমি শিম বিচি হচ্ছে হাফ কেজিরও একটু কম নিয়েছি, এই জন্য শুধু মাছের কাটাকুটো লেজ আর মাথাটা দিয়ে দিয়েছি। আপনাদের শিম বিচির পরিমাণ যদি বেশি হয়, তাহলে মাছের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। মাছগুলোকে এপিট এপিট করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। অনেক ঝোলের পানি দিইনি আমি, কারণ এটাকে আবারও দেখতে পাচ্ছেন ঝোলটা কমে গেছে, তেলটা মাছের উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নাবিয়ে নেব। এরপর পুনরায় তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হলো। অনেকে বলেন যে শিম বিচির একটা আলাদা নাকি গন্ধ পাওয়া যায়, এই গন্ধটা যেন না পাওয়া যায়, সেই জন্য শিম বিচিটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা লালচে বর্ণ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। একটুখানি এখানে রসুন বাটা দিয়েছি। মাছে নর্মালি রসুন বাটা কেউ খায় না, কিন্তু শিম বিচির এই রান্নাটাতে আমি এই যাবৎকাল যতগুলো রেসিপি দেখেছি, সবাই এই রসুন বাটাটা ব্যবহার করেছেন, এবং এটার গন্ধটা কিন্তু নাকে এসে লাগে না, এবং খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। এরপরে এখানে আমি হলুদ মরিচ গুঁড়ো অ্যাড করে সেটাকেও ভেজে নিচ্ছি দ্রুত হাতে, কারণ না হলে এটা পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর বেরেস্তার মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব, পানি না দিলে যেটা হবে, পুড়ে যাবে, মশলাগুলো সবই পুড়ে যাবে। পানি দিয়েছি, পানি দিয়ে মশলাটাকে আবারও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব, তেলটা উঠে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন মশলার গা ছেড়ে তেলটা উপরে উঠে আসছে। ভালো করে মশলা কষানোর পরে এখানে আমি শিম বিচিগুলো দিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে। এখানে যেটা হয়, অনেকে এই পর্যায়ে অল্প কষে মাছ দিয়ে দেন, তখন শিম বিচির একটা আলাদা গন্ধ আছে, হালকা কিন্তু আছে, খেতে গেলে তখন গন্ধটা কিন্তু নাকে লাগে। এই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ওই গন্ধটা, এই পর্যায়ে কিন্তু যখন আপনার প্রথম অবস্থায় দেবেন, তখন কিন্তু ওই হালকা শিম বিচির গন্ধটা নাকে এসে লাগে, কিন্তু যখন এরকম ভাজা ভাজা হয়ে যেতে লাগবে, তখন কিন্তু গন্ধটা চলে যায় এবং এটার স্বাদটাও বহুগুণে বেড়ে যায়। আমি মশলার সাথে শিম বিচিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দ্রুত হাতে কষাচ্ছি, এবং শিম বিচিগুলো তো অলরেডি খানিকটা নরম হয়ে আসছে কষানোর জন্য, এবং মশলাটা মাখো মাখো হয়ে শিম বিচিটা গায়ে গায়ে লেগে গেছে।
দেখতেই পাচ্ছেন এবার কিছুটা পানি আমি এখানে যোগ করলাম যাতে শিম বিচিটা নিচের দিকে লেগে না যায়। পানিটাকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানিটাও কিছুটা শুকিয়ে গেছে, মানে আমি শিম বিচিটার গন্ধটা যেন কোনোভাবেই নাকে এসে না লাগে সেজন্য এই প্রসেসগুলো করেছি। কিন্তু অনেকেই এত ঝামেলায় যান না, পানি দেওয়ার পরে হয়তো মাছটা দিয়ে দেয়, কিন্তু আমি একটু কাঁচামরিচও দিয়েছি এখানে পানি দেবার সময়, যাতে কাঁচামরিচের ঘ্রাণটাও এটার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, কাঁচামরিচের গন্ধটা খুব সুন্দর লাগে। এরপরে যে কষানো মাছগুলো আছে মাছগুলোকে আমি শিম বিচির সাথে দিয়ে আরেকবার নাড়াচাড়া করে আলতো হাতে, বেশি জোরে নাড়তে যাবেন না তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, আলতো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আরেকবার আমি এখানে একটু ঝোলের পানি দিব, কারণ শিম বিচি নামানোর পর কিন্তু একটু ভারী হয়ে যায়, কাজে ঝোলের পানিটা একটু দেখে শুনে বুঝে দেবেন, যাতে আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্য, যদি কেউ ভারী খেতে চান কম দেবেন, যারা বেশি খেতে চান তারা বেশি দেবেন। দেখতেই পাচ্ছেন কি মাখো মাখো হয়ে আসছে না, দেখতেই কেমন লোভনীয় লাগছে। এবার আমি এখানে একটুখানি পানি দিয়ে দিলাম, এটা হচ্ছে বেশিক্ষণ লাগবে না কারণ আমাদের মাছটাও অলমোস্ট রান্না করা আছে, শিম বিচিটাও রান্না করা আছে। এইটুখানি ধনেপাতা ছিটিয়ে দিলাম, কাঁচামরিচ অলরেডি আছে, শুকনো মরিচ আছে, এই জন্য আলাদা করে আর মরিচ দিলাম না আমি, তবে কেউ চাইলে এই পর্যায়ে শুকনো কাঁচামরিচ ফেলে দিতে পারেন। ঢাকনা উঠানোর পরে দেখেন এই যে আমি এবার নামিয়ে নেব, কারণ কিছুটা ঝোল ঝোল রাখবো, কারণ নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে অলরেডি ভারী হয়ে যাবে। এটা খেতে খুবই মজার, আমি তো ভাত দিয়েও খেয়েছি, পরের দিন রুটি দিয়েও আমি এই ঝোলটা খেয়েছি, ভীষণ মজার কিন্তু খেতে। যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। খুবই মজার এই শিম বিচির রেসিপিটা, এবং খুবই সহজে করে সবার মন জয় করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।